হাই বন্ধুরা, দেখো সকালে আমি কাবলি ছোলার ঘুগনি করে বলে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তার মধ্যে মশলাটাকেও কষিয়ে নেবো। ওদিকে আমি আলু ভাজা করেছি লম্বা লম্বা করে। আর আজকে পুরো ভিডিওটা দেখো, 3 রকম মাছের রেসিপি করেছি। 3 রকম না, 4 রকম মাছের রেসিপি হয়েছে আজকে। দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কি কি রান্না করেছি। এই যে কাবলি ছোলাটা হয়ে গেল সকালবেলা। আর তারপরে করেছি লম্বা লম্বা করে আলু ভাজা করেছি, তারপরে করেছি কুমড়োর বেগুনি হয়েছে। এদিকে প্রেশারে ভাতটাকে ফ্যান গালতে দিয়ে দিয়েছি, মাছের মাথাগুলো ভাজা আছে, ডাল সিদ্ধ করা রয়েছে, মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে। আবার হয়েছে এই যে এটা করেছি, ডালের মশলাটাকে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মুগের ডালটা ঢেলে দিলাম। কারণ আমাদের সবজি দিয়ে মাছের মাথা খেতে চায় না, মানে ওই গালে কাঁটা বেছে খেতে হয়। ডালটা তবু খাবে, কিন্তু যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা করব বা অনেক কিছু দিয়েই করা যায়, কিন্তু পছন্দ করে না। সেই জন্য আমি সবসময় ডালটাই করি, ডালটা খাবে তবু, আর কিচ্ছু খেতে চাইবে না। কাঁটা বেছে বেছে খাওয়ার সময় কোথায় আমার বরের। এখানে আমার শাশুড়ির জন্য কাতলা মাছের ঝাল করলাম লঙ্কা টমেটো দিয়ে, একদম সিম্পল। এদিকে দেখো কুমড়োর বেগুনি, এদিকে দেখো একটা কাতলা মাছের কড়াই ভাপা করেছি, সেটা একটা অন্যরকম, ওটা রেসিপি একদিন দিয়ে দেবো, মানে ওটা এডিট করে দিয়ে দেবো আজকালের মধ্যে। আর এখানে করেছি মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেল, দেখো বেগুনি হয়ে গেল, ওই যে কড়াই ভাপা হয়ে গেল। এই যে ভাপাটা দেখো কি লোভনীয়, খেতে কেমন হয়েছে, দারুণ, আমি টেস্ট করেছিলাম। আর এখানে হয়ে গেছে রাতের জন্য একটু আলু পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর আমাদের জন্যে ইলিশ ভাপা করে রেখেছি এর মধ্যে মাইক্রোওভেনে।